বিরাদির ইসলাম, মুসলমান হতে গেলে কি করতে হবে? ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটা জিনিসের উপরে। ইসলামের ভিত পাঁচটা জিনিসের উপরে। রাসূল পাক বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের ভিত হচ্ছে পাঁচটা জিনিসের উপরে। এই মাইকে বেশিক্ষণ বক্তব্য দিতে পারবো না, অবস্থা খারাপ, আওয়াজ খুব টানছে, একটু ক্লিয়ার করার চেষ্টা করেন না, আওয়াজ যেন না টানে। আওয়াজ যা মাইক সাউন্ড খুব ভালো আছে, খালি আওয়াজটা যেন না টানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের ভিত, ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটা জিনিসের উপরে। কটা জিনিসের উপরে? পাঁচটা জিনিসের উপরে। আল্লাহ পাকের প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন ওই পাঁচটা জিনিস হলো শাহাদাতান। প্রথম হচ্ছে সাক্ষী দেওয়া এই কথার, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল এবং আল্লাহ পাকের বান্দা। বলেন সুবহানাল্লাহ। কটা জিনিস হলো বাবজি? একটাই হলো, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল। এই দুটা শব্দ মিলে একটাই কালমা, একটাই। এখানে একটা ভাবা বিষয় আছে, ভাবার। আরবি ভাষাতে কালমা বলা হয় একটা শব্দকে, কলমা, যাকে বাংলাতে আমরা কলমা বলি, কালেমা বলা হয় একটা শব্দকে। আর শব্দ যদি দুটা, তিনটা, চারটা, পাঁচটা হয়, একাধিক শব্দ হয়, তাহলে ওয়াকার কালমা বলা হয় না, কালাম বলা হয়। কি বলা হয়? মানে বহু বচনের মধ্যে চলে যায়। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রিয় বান্দা এবং প্রিয় রসুল, এই দুটি শব্দকে মিলিয়ে আমার নবী বলেছেন একটি শব্দ, তাই একে বলা হয় কালেমা। বলেন সুবহানাল্লাহ। একটি শব্দ কেন? অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি, মাইকটা ঠিক করেন না ভাই, আর আওয়াজ টানছে মাইকে, তো 10 মিনিট বক্তব্য দেওয়া যাবে। এটা চেঞ্জ করা যাবে? এটা চেঞ্জ করে দেন দেখি। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটি শব্দ মিলিয়ে কয়টি শব্দ হলো? জোরে বলেন। একটি শব্দ হলো, আওয়াজটাকে খোলা হয়নি। দুটি শব্দ মিলিয়ে একটি শব্দ কেন হলো? লা ইলাহা ইল্লাল্লাহ একটি শব্দ হতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একটি শব্দ হতো, নাকি বলেন? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী বলছেন এই দুটি শব্দ মিলিয়ে একটি কালেমা, একটি শব্দ হয়। কেন? আল্লাহ এবং আল্লাহর রসুল, রসুলুল্লাহকে আল্লাহ থেকে কেউ আলাদা করতে পারে না, আল্লাহকে রসুল্লাহ থেকে কেউ আলাদা করতে পারে না। কারণ আমরা হাদিস শরীফের মধ্যে পড়েছি, বুখারী শরীফের হাদিস, যখন কোনো বান্দা আল্লাহ তাবারাক ওয়া তাআলার বেশি করে নফলি ইবাদত করে আল্লাহর নিকট লাভ করে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে নিজের বেলায়াত দান করে নিজের ওলি বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? আওয়াজটা একটু পাতলা করেন, হালকা। বেলায়াত দান করে, আপনারা বুঝতে পারছেন তো? সমস্যা হচ্ছে না তো? যাই হোক, বেলায়াত দান করে নিজের ওলি বানিয়ে দেয়। আর যখন কোনো বান্দাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের ওলি বানিয়ে দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি তার হাত হয়ে যাই, তার চোখ হয়ে যায়, তার মুখ হয়ে যায়, তার পাও হয়ে যায়, তার নাক হয়ে যায়, তার কান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তার কান হয়ে যাই যেটা দিয়ে সে শুনে, আল্লাহ বলছে আমি তার হাত হয়ে যাই যেটা দিয়ে সে কর্ম করে, আমি তার পা হয়ে যাই যেটা দিয়ে সে চলাফেরা করে,
আমি তার জবান হয়ে যায় যেটা দিয়ে সে কথা বলে, আমি তার চোখ হয়ে যায় যেটা দিয়ে সে দেখে। অর্থাৎ একজন আল্লাহওয়ালার হাত, পাও, চোখ, নাক প্রত্যেকটা জিনিসে আল্লাহর কুদরতি কবজা হয়ে যায়। আল্লাহর হুকুম ব্যতীত সেই কোনো জিনিস দেখে না, কোনো জিনিস করে না, কোথাও যায় না, কোনো জিনিস শুনে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কিছু বলে না। এই জন্য বলা হয়েছে, আল্লাহ বলছেন বান্দা তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। আল্লাহ বলছেন বান্দা তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। তো আল্লাহ পাকের হয়ে গেলে আল্লাহ তোমার হয়ে যাবে। আপনি আল্লাহকে যদি দুনিয়াতে খুশি করতে পারেন, আল্লাহ আপনার হয়ে যাবে। আপনার হয়ে যাবে মানে কি? ইবনে মাজাহ শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কিছু ওলি বান্দা হয়, তারা ফাটা পুরানা লেবাস পরে, তাদের লেবাসকে দেখে মানুষ তাদেরকে পাগল মনে করে, কিন্তু তাদের মর্যাদা, তাদের মান সম্মান আল্লাহর দরবারে এত বেশি, তারা যেটাই বলে আমার আল্লাহ সেটাই করে। বলেন সুবহানাল্লাহ। তারা যেটাই বলে আল্লাহ পাক সেটাই করে দেয়। কার? একজন ওলি। এটা কার কথা? আমার নবীর কথা। তাহলে ওলি কি মামুলি জিনিস হলো বাবা? জোরে বলেন। সে যেটাই বলবে আল্লাহ সেটাই করে দিবে। কখন? যখন সে আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তার হয়ে যাবে। তাহলে একজন ওলির যদি আল্লাহ হয়, একজন ওলি যা বলবে আল্লাহ সেটাই করে দিবে, তাহলে আমার নবীর আল্লাহ হয়েছেন কি হয়নি? জোরে বলেন। এই জন্য শুনেন, একটি সিম্পল উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই, তারপর আপনাদের সম্মুখে আমি কিছু মাসলা মাসাইলের আলোচনা করব বাবা। একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দিই। আপনাদের এলাকায় কুরবানি হয়, প্রত্যেক মুসলমান এলাকায় কুরবানি হওয়ার পূর্বে একজন ব্যক্তি হাসুয়া নিয়ে গিয়ে, চাকু নিয়ে গিয়ে ওই কামারের বাড়িতে যায়। কামার ওই হাসুয়াটাকে ধার করার পূর্বে সর্বপ্রথম আগে কামার ওটাকে ভরে কোথায়? আগুনের মধ্যে ভরে। কি ভরে না? আগুনের মধ্যে ভরে। এইবার আগুনের মধ্যে হাসুয়াকে ভরার কিছুক্ষণ পর হাসুয়া যখন আগুনের মধ্যে ঢুকে থাকে, আগুন আস্তে আস্তে নিজের কালার হাসুয়ার উপরে চাপিয়ে দেয়। কিছুক্ষণ পর যখন হাসুয়া বের করবেন, তো দেখবেন হাসুয়ার হাসুয়া হয়ে নাই, আগুনে পরিণত হয়েছে। তো যখন একজন ব্যক্তি আল্লাহর মহব্বতে, আল্লাহর ইবাদতে নিজেকে বিলিয়ে দেয়, ফানা ফিল্লা হয়ে যায়, আল্লাহ নিজের কুদরতি রং তার উপরে চাপিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ তার উপরে কুদরতি রং চাপিয়ে দেয়, তার কান হয়ে যায়, হাত হয়ে যায়, জবান হয়ে যায়, চোখ হয়ে যায়, পাও হয়ে যায়, তখন ওই জায়গাতে গিয়ে আল্লাহ পাক বলছেন, হাদিসটি বুখারীর, আমি তাকে ভালোবাসতে আরম্ভ করি। বলেন সুবহানাল্লাহ। আমি তাকে ভালোবাসতে আরম্ভ করি এবং আমি জিবরিলকে ডাক দিই, জিবরিল আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরিল আমিনও তাকে ভালোবাসতে আরম্ভ করে। জিবরিল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতার মধ্যে এলান করে দেয়। সমস্ত ফেরেশতাকে জিবরিল বলেন, অমুক বান্দাকে আমি ভালোবাসি, আল্লাহ পাক ভালোবাসেন, আমি জিবরিল ভালোবাসি, তোমরাও ভালোবাসো। প্রত্যেক ফেরেশতা তাকে ভালোবাসেন। একের পর এক আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনে ঈমানদারদের কলবে ওই বান্দার, ওই ওলির মহব্বতকে গেঁথে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মহব্বত কি নিজের পক্ষ থেকে হয়? জি, আল্লাহ যাকে তৌফিক দেয়। আল্লাহর ওলির মহব্বত নিজের পক্ষ থেকে হয় না, আল্লাহ আপনার অন্তরে ভরবে। যখন আল্লাহ আপনাকে মহব্বত করতে আরম্ভ করবে, নিজের ওলি বানিয়ে দিবেন। হাদিসটি বুখারী শরীফের মধ্যে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার নবী বলছেন, নিশ্চয় আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি রাখলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। কার সাথে যুদ্ধ ঘোষণা করলাম? যে আমার ওলির সাথে দুশমনি রাখলো। তাহলে বলেন তো বাবজি, কেউ যদি বলে ওলি মানা যাবে না, সে দুশমনি করলো কিনা ওলির সাথে? তার সাথে আল্লাহর যুদ্ধ হলো কি হল না? বুখারীর হাদিস অনুযায়ী। তার কারণে একজন আল্লাহওয়ালার দুশমন হচ্ছে আল্লাহ দুশমন। যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ যাকাত দেখ, আর যতই বড় মৌলবি হোক না কেন, যদি আল্লাহর ওলিদেরকে মহব্বত না করে, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর দুশমন। যতই ইবাদত করুক,
আল্লাহর দুশমন। কারণ আমার আপনার নবী বলেছেন, হাদিসটি সহিহ, তারিখুল ইসলামের মধ্যে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে উল্লেখ করেছেন। হাদিসটি কি? আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় আল্লাহ পাকের নবী বলেছেন যে নবী তার উম্মতের কাছে যেমন একজন পীর হচ্ছে তার মুরিদের কাছে তেমন। বল সুবহানাল্লাহ। এটা নবীর সহিহ হাদিস। একজন শেখ, একজন পীর, একজন মুর্শিদ, নবী যেমন তার উম্মতের নিকটে একজন পীর হচ্ছে তার মুরিদের নিকটে তেমনই সম্মান করতে হবে তার। যেমন ভাবে সাহাবা নবী মুস্তাফার কথাকে অক্ষরে অক্ষরে মেনেছেন, আপনার হক্কানি পীর যদি শরীয়ত অনুযায়ী হকিকাতি পীর থাকে, তার প্রত্যেকটা মাসলা হবে নবীর হাদিস মোতাবিক, আল্লাহর কোরআন মোতাবিক। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালাদেরকে আমরা মোহাব্বত করি। আমার নবী মোহাব্বত করতে বলেছেন। তো যারা মোহাব্বত করে না, আমার নবী বলেছেন আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। কে? আল্লাহ। তাহলে যারা ওলিকে মোহাব্বত করে তারা লাভবান না দুশ্মনী করে তারা লাভবান? জোরে বলেন। মোহাব্বত ইনাদের জান্নাতে নিয়ে যাবে, আর ইনাদের দুশ্মনী মানুষকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। যার কারণে শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টি ফিরকা হবে। কতটি? বনি ইসরাইলের মধ্যে ৭২টি ফিরকা হয়েছিল, আমার উম্মতে হবে ৭৩টি ফিরকা। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি ফিরকা জান্নাতে যাবে, মানা আলাইহি ওয়া সাহাবী, যে আমার তরিকাতে চলবে, আমার সাহাবার তরিকাতে চলবে, তারাই হবে জান্নাতি। যেই ফিরকাটির নাম আমার আপনার নবী সহিহ হাদিসের মধ্যে বলেছেন, সেই ফিরকাটির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বল সুবহানাল্লাহ। কোন ফিরকা জান্নাতে যাবে? আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যত ফিরকা আছে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন কিছু লোক বেরিয়েছে বাবা, বলতে চাই পীরি মুরিদি ইসলামে নাই, পীর মানা হারাম, পীর মানা চলবে না। কিন্তু আচ্ছা আপনি বলেন তো, আমাদের ভারতের মাটিতে আজকে যদি পীর ওলিরা না আসতো, যারা বলে পীর মানা হারাম, এদের বাপ দাদা আসারাম বাবার গিয়ে দরবারে গিয়ে পাটি পাটি করতো, করতো কি করতো না? শিবলিঙ্গের পূজা করতো, রাম মন্দিরে গিয়ে পূজা করতো। এটা তো আল্লাহ ওয়ালাদের কারামত, আল্লাহ ওয়ালাদের মেহেরবানি, যে ভারতের মাটিতে এসে একটা না দুটা না খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কমবেশ ৯০ লাখ পূজারীকে আল্লাহর পূজারী বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কত লাখ? ৯০ লাখ ওয়া মুসলিমকে জায়গা জায়গাতে পীরেরা গিয়ে আল্লাহর ওলি লাগিয়ে ইসলাম প্রচার করেছেন, ইসলামকে ফেলালছেন। আজকে তিনাদের নিয়ে আসা ইসলাম নিয়ে মোবাইল ইউটিউবে বক্তব্য শুনে ভুলভাল বই পড়ে কিছু মানুষ বলছে পীর মানা যাবে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটি নতুন দিন। আল্লাহর নবীর দিনে পীর মানতে হবে, পীরের সম্মান করা জরুরি। এটা আমার নবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ওলিদেরকে মোহাব্বত করা জরুরি, বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। কেউ যদি ওলিকে মোহাব্বত না করে, আল্লাহর সেই দুশমন, আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিসকে কেউ জাল বলতে পারবে বাবা? জোরে বলেন, পারবে? এখন শুনেন, মানুষের ঈমানকে নষ্ট কিভাবে করা হয়। একজন ব্যক্তি বলছে যে আল্লাহর নবী নিজের মেয়ে ফাতেমা কি বাঁচাইতে পারবে না কিয়ামতে, তো আমাদেরকে কি বাঁচাবে? একজন বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, একজন বলছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে, আরেকজন বলছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে ফেল ফেল করে চেয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না আমার গুনহার পাল্লা ভারী হচ্ছে। বলে নাউজুবিল্লাহ। এই মৌলবীদের যারা বক্তব্য শুনবে, এদেরকে যারা মাওলানা মনে করবে, চোখ বন্ধ করে আমি 100% গ্যারান্টি দিয়ে এই পবিত্র মাহফিলে আল্লাহর কসম খেয়ে বলতে পারি, তাদের ঠিকানা বিনা হিসাব কিতাবে জাহান্নাম হবে। কোনো পরিজন পড়বে না। নামাজ পড়লো না দেখে লাভ নাই। কেন? নামাজ কার দেখবে? আল্লাহ, যার নামাজ কবুল আছে। ঈমান নাই তো নামাজ আসলো কোথায় থেকে? বলেন তো, আমার নবীর কেউ গুনাহ মানলে মুসলমান থাকবে?
থাকবে? আমার নবীর ভ্যাল ভ্যাল করে তাকাবে? আমার নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো? দুনিয়ার কোন জাল কিতাবেও নাই। আমার নবীর জবান তো জবান, আমার নবীর ঘাম মুবারক থেকে খুশবু বের হতো। এই হাদিসগুলি বুখারী মুসলিমে পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। তো যেই নবীর ঘামে খুশবু, পরে বলা হচ্ছে যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, বলেন নাউজুবিল্লাহ। তাহলে ঈমান থাকবে বাবজি? এই ধরনের মৌলবীর দলে যারা গেল, তারা কিন্তু একটা আলাদা ফিরকা তৈরি করলো কি করলো না? একটা আলাদা ফিরকা তৈরি করলো। এখন শুনেন বেরাদের ইসলাম, আজ থেকে 15-20 বছর পূর্বে যখন চলে যাবেন, তো আপনাদের এলাকাতে, আমাদেরও বিভিন্ন এলাকাতে কোনো দলমত ছিল না, একটাই দল ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাত। মিথ্যা বলছি বাবজি? মিথ্যা বললে এখানে কেউ টুকে বলবেন যে হুজুর এটা আপনি ভুল বলছেন, আমার কোনো আপত্তি নাই। আমার কেউ ভুল যদি ধরিয়ে দেয়, আমি তার শুকরিয়া আদায় করি, কারণ মানুষ বলতে ভুল হতে পারে, কি পারে না? কিন্তু আজ থেকে 10 বছর পূর্বে যান, 15 বছর পূর্বে যান, আপনার এলাকা হোক, বিভিন্ন এলাকাতে একমতের লোক পাওয়া যেত যাকে বলা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই মাইকে 10 মিনিট বক্তব্য দেওয়া মুশকিল আছে। বুঝতে পারছেন বক্তব্য দিচ্ছি তো? আমি বক্তব্য দিচ্ছি তো, আপনারা বুঝতে পারছেন কিরকম মাইকটা আওয়াজ টানছে? দূর থেকে বলছি তো। যাই হোক বিরাদর ইসলাম, শুনেন, একটু লক্ষ্য করে শুনবেন। আমরা চিরকাল থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কায়েম আছি। আমরা নামাজ পড়ি হাত বাঁধি কোথায়? জোরে বলেন। নাভির নিচে। আমিন বলি আস্তে। ইমামের পিছনে আমরা সূরা পাঠ করি না, ঠিক না বেঠিক? আল্লাহ ওয়ালাদের আমরা মাজার জিয়ারত করতে যাই কি যাই না? শাবে বারাত আমরা পালন করি কি করি না? পীরের হাতে মুরিদ হই কি হই না? কিন্তু এখন কিছু লোক বেরিয়েছে যে এইগুলো সব বাদ, এমন একটি ইসলাম নিয়েছে যে ইসলামের কুরআন হাদিসে কোনো অস্তিত্ব নাই। এমন একটি ইসলাম চালু করা হয়েছে যে ইসলামকে আপনারা জাল ইসলাম বলতে পারেন। জাল ইসলামটা কি? তারা বলছে যে নাভির নিচে হাত বাঁধলে হবে না, বুকের উপরে হাত বাঁধতে হবে। বলে কি বলে না? আমিন আসতে বললে হবে না, জোরে বলতে হবে। ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজি হবে না। এই ফতোয়া দেয় কি দেয় না? জোরে বলেন। মাজার জিয়ারত করতে যাওয়া যাবে না, এই ফতোয়া দেয় কি দেয় না? কথা বলেন, দেয় না? পীর মানা যাবে না, পীরের হাতে মুরিদ হওয়া যাবে না। আমি প্রথম শুরু করতেছি যে পীরের হাতে মুরিদ হওয়া যাবে কি যাবে না, এটাকে আগে এক শুনেন লক্ষ্য করে, তারপর আমি আগে বাড়তেছি। শুনেন, পীরের হাতে মুরিদ হওয়া যাবে কিনা একটি কথা মনে রাখবেন, পীরি মুরিদি এটা আল্লাহ পাকের কুরআন থেকে প্রমাণিত। উঠান পবিত্র কুরআন, সূরাতুল ফাতহা আয়াত নাম্বার 10। এই পবিত্র কুরআন সূরাতুল ফাতহার আয়াত নাম্বার 10 এর মধ্যে আল্লাহ বলছেন, মাহবুব, যারা তোমার হাতে বাইত করলো তারা আমি আল্লাহর কুদরতি হাতে বাইত করলো, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। এই পবিত্র কুরআন সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 12 এর মধ্যে আল্লাহ পাক বলছেন, মাহবুব, তোমার নিকটে যে মহিলাগুলো বাইত হতে আসবে, মুরিদ হতে আসবে, তাকে তোমরা ফিরিয়ে দিও না, বরং ওই মহিলাগুলিকে তুমি মুরিদ করে নাও, বাইত করে নাও, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কুরআনে সাহাবায়ে কেরাম বাইত হয়েছেন নবীর হাতে, মহিলারাও বাইত হয়েছেন নবীর হাতে পর্দার আড়াল থেকে। এটা আল্লাহর কুরআন থেকে প্রমাণিত। তাহলে কি বুঝতে পারা গেল? যে আমার নবী নিজেই বাইত করেছেন, সাহাবারা বাইত হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী নিজে বাইত করেছেন, সাহাবারা বাইত হয়েছেন। তাহলে এখান থেকে প্রমাণ হলো নবী পাক নিজে পীরি মুরিদি করেছেন। পীর হলো ফার্সি শব্দ, মুরিদ হলো ফার্সি শব্দ। পীর কাকে বলা হয়? যে মুরিদ করে। আর মুরিদ কাকে বলা হয়? যে বাইত হয়। যে বাইত করে সে পীর, আর যে বাইত হয় তাকে মুরিদ বলা হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। তো কেউ যদি ইসলামিক দৃষ্টিতে অরিজিনালি আসল খাঁটি পীর থাকে, তার হাতে অবশ্যই মুরিদ হওয়া এটা শুধু জায়েজ নয়, বরং এই আমলটা হচ্ছে সুন্নাত পর্যায়ের, জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে উঠান বুখারী বিভিন্ন হাদিসের কিতাবে আপনি স্পষ্ট ভাবে পেয়ে যাবেন। একদিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে তিনার দরবারে গেলেন। যাওয়ার পরে বলছেন, হুজুর, আপনি একজন উত্তম ব্যক্তি, আপনি একজন মহান ব্যক্তি, আল্লাহর নবী আপনার ফজিলত বর্ণনা করেছেন, আমি চাই যে আপনি আমাকে মুরিদ করেন, আমি আপনার হাতে বাইত হতে চাই, বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক হযরতে উমর ফারুককে নিজের হাতে মুরিদ করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কি করলেন? নিজের হাতে মুরিদ করলেন।
বায়াত করলেন। শুধু তাই নয়, হযরতে তালহা হযরতে আলীর গোলামের কাছে গিয়ে হযরতে আলীর বায়াত পূরণ করলেন। হযরতে আলীর কানে খবর আসলো যে তালহা তিনার হাতে মুরিদ হয়েছেন। তো হযরতে আলী বললেন, তালহার জান্নাতে যাওয়াকে আল্লাহ অতক্ষণ পর্যন্ত চাইনি যতক্ষণ পর্যন্ত তালহা আমি আলীর বায়াতকে গ্রহণ করে। নিজরে বলেন সুবহানাল্লাহ। তাই উঠান মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি বিনা বায়াত হয়ে মারা গেল, যেই ব্যক্তি বিনা ইমাম মানাতে মরে গেল, রাসূল পাক বলছেন ওই ব্যক্তির মৃত্যু জামানায়ে জাহিলিয়াতের বেঈমানের মতো হলো। বলেন সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফের হাদিস। তাই শুনেন বিরাদর ইসলাম, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কবিরের মধ্যে লিখতেছেন, 11তম খণ্ড 128 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, যেটি বেইরুত লেবানন থেকে ছাপা হয়েছে। সেই কিতাবের মধ্যে বলছেন, নিজের জামানার সমস্ত আসল হক্কানি পীরের সম্মান অন্তরে রেখে একজনের হাতে মুরিদ হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় বড় ইমাম ফতোয়া দিয়েছেন। তার কারণে আল্লাহওয়ালাদের হাতে, হক্কানি পীর মাশায়েখদের হাতে মুরিদ হওয়া, বায়াত করা। বায়াত মানে কি শুনেন, আগে কথা শুনবেন। আমি মুরিদ হয়ে চলে আসলাম আর পীরের একটাও কথায় আমল করি না, তাহলে কাজে দিবে? মুরিদ কাকে বলে শুনেন, বায়াত হওয়া মানে হচ্ছে আমি আমার পূর্বের সমস্ত গুনাহ থেকে তওবা করছি, পরবর্তীতে সমস্ত গুনাহ থেকে বেঁচে ফরজ ওয়াজিবগুলি সুন্নাতগুলিকে তার নির্ধারিত সময় অনুযায়ী পালন করতে থাকবো। এই কথার একজন বুজরুগ ব্যক্তির হাতে অঙ্গীকার করার নাম হচ্ছে বায়াত হওয়া, মুরিদ হওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। অঙ্গীকার করার নাম হচ্ছে। তার কারণে বায়াত কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। শুনেন, কারবালার তারিখের যত কিতাব পড়বেন, কুফার মাটি থেকে শত শত চিঠি পাঠানো হচ্ছে নবী পাকের লাডলা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত হব, আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত হব। শত শত চিঠি পাওয়ার পর হযরতে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনার মতন পবিত্র সরজমিনকে ছেড়ে সেখান থেকে তিনি রওনা হয়ে গেলেন। কুফার মাটিতে গিয়েছিলেন, কিন্তু কুফাবাসীরা তিনাকে ধোঁকা দিয়েছিল, এটা আলাদা কথা। কিন্তু ইমামে হুসেনের হাতে অনেক কুফিরা মুরিদ হয়েছিল, বায়াত গ্রহণ করেছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে পীরি মুরিদ আছে না নাই বাবা? জোরে বলেন। এবার শুনেন, ইমামে আজম আবু হানিফা, বিখ্যাত তাবেঈ, যিনি নিজের মাথার চোখে অসংখ্য সাহাবাকে দেখেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের ইমাম, তিনি ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, জিনাকে কেউ কি খারাপ বলতে পারবে? তিনার বদনাম করতে পারবে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পীর ও মুর্শিদ হুজুর আবু সাইদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহির হাতে গিয়ে তিনি বায়াত গ্রহণ করে মুরিদ হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পীরের নাম হচ্ছে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। যত আল্লাহওয়ালা দেখবেন যারা ইসলামকে প্রচার করেছেন, ইসলাম ফাইলালছেন পৃথিবীর মাটিতে, তারা সবাই পীর এবং পীরের মুরিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পীরের মুরিদ হওয়া যাবে কি যাবে না? পীরি মুরিদি এটা 1450 বছর পুরাতন ইসলাম, আর পীরি মুরিদি হারাম। এই ইসলামের 200 বছর পূর্বে কোনো অস্তিত্ব ছিল না, নতুন তৈরি করা ইসলাম। কারণ জানে যদি একজন ব্যক্তি পীরের সাথে জড়িত থাকে, আল্লাহওয়ালাদের দরবারে যাওয়া আসা করে, তাহলে সেই ব্যক্তির ঈমানকে নষ্ট করা যাবে না। তার কারণে সর্বপ্রথম পীরি মুরিদিকে সরাও। পীরের মহব্বত, ওলির মহব্বত যখন বেরিয়ে যাবে, নবীর মহব্বত বের করতে টাইম লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এবার আছেন ব্রাদার ইসলাম, যাক থাক, ওইদিকে বাদ দেন, ও আপনার ঠিক করছে, এদিকে লক্ষ্য করেন। এইবার চলে আসেন ব্রাদার ইসলাম। তাহলে পীরদের হাতে মুরিদ হওয়া এটা হচ্ছে সুন্নাত পর্যায়ের আমল, এবং পীরদের দরবারে যাওয়া আসা এটা হচ্ছে একটা সওয়াবের কাজ, ভালো কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এদের মহব্বত আমাদের অন্তরে রাখতে হবে, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসতে হবে। যারা ভালোবাসে না তাদের ব্যাপারে বলা হয়েছে
তারা হচ্ছে আল্লাহ পাকের দুশমন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করলো আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। তো যুদ্ধ ঘোষণা কার সাথে হবে? বন্ধুর সাথে না শত্রুর সাথে? শত্রুকে তো দুশমন বলা হয়। তার কারণে আমরা আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করি। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, পবিত্র কোরআন পাকের মধ্যে দুই শ্রেণীর ওলির কথা বলা হয়েছে। কত শ্রেণীর ওলির? দুই প্রকার বয়ান করা হয়েছে। এক জায়গাতে আল্লাহ পাক বলছেন যা কিছু আল্লাহর পক্ষ থেকে অবতরণ করা হয়েছে সেইগুলোর তোমরা ইত্তেবা করো, যা কিছু আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে সেইগুলোর তোমরা অনুগত্য করো, ইত্তেবা করো। আর তোমরা কোনো ওলি আউলিয়াকে অনুসরণ করো না, কোন ওলি আউলিয়ার ইত্তেবা করিও না। এই আয়াতকে নিয়ে কিছু মৌলবি ফতোয়া দিচ্ছে যে ওলিদেরকে ইত্তেবা করা যাবে না, ওলিদেরকে অনুসরণ করা যাবে না এই আয়াতটাকে নিয়ে। তো একে বলে যে এক পিঠ নিল এক পিঠ বাদ দিল, মুনাফিকানা চরিত্র। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পবিত্র কোরআন পাকের মধ্যে দুই শ্রেণীর ওলির কথা বলেছেন। আল্লাহ এক শ্রেণীর ওলি বলেছেন আউলিয়া হুমুত তাগুত, একটি হচ্ছে শয়তানের ওলি, একটি হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর ওলির ব্যাপারে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এক শ্রেণীর ওলির ব্যাপারে আল্লাহ বলছেন নিশ্চয় খবরদার, যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ডর থাকে না, কোনো খৌফ ভয় থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের ব্যাপারে আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তাদের প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলার সুসংবাদ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা তাগুতের ওলি, শয়তানের ওলি, সূরা আরব পড়েন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন যে শয়তানের ওলির সাথে তোমরা যুদ্ধ করো, শয়তানের ওলিকে অনুসরণ করিও না। আল্লাহ পাক বলছেন শয়তানের ওলিকে অনুসরণ করিও না, ইত্তেবা করিও না। ইত্তেবা যদি করতে হয় আমার ওলি বান্দাদের করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কার করো? আমার ওলি বান্দাদের করো। তার কারণে আল্লাহ ওয়ালাদেরকে মানতে হবে। খবরদার, যারা আল্লাহ ওয়ালাদেরকে মানে না এদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কেউ যদি সহিহ হাদিসকে অস্বীকার করে ওর ইবাদত কবুল হবে? জোরে বলেন, কবুল হবে? হবে না।